বন্ধুরা, গত শনিবারে আমি ছিলাম না, তাই শনিবারে তোমাদের সামনে আমি দেশের কথা নিয়ে আসতে পারিনি। আজকে মঙ্গলবার, আজকে আমি দেশের কথা নিয়ে আলোচনা করব। কি আলোচনা করতে চাই? আলোচনা করতে চাই বিজেপির বিশিষ্ট একজন নেতা, তিনি বলছেন বাংলা কোনো ভাষাই নয়। তো এই প্রসঙ্গে আমি কিছু কথা বলা দরকার মনে করছি, তাই তোমাদের সামনে আমি নিজেকে হাজির করলাম। বিষয়টা কি? বাংলা কোনো ভাষাই নয়। তো প্রথম আমার প্রশ্ন বিজেপির তাবড় লিডারদের কাছে, যে এত বড় বড়, যাকে কলির চাণক্য, ভীষণ একজন বিশাল ব্যক্তিত্ব, এরকম সব উপাধি দেওয়া হয়েছে, সেই সব ব্যক্তিরা আজকে কোথায়? তারা কি জানে না যে এরকম মন্তব্য করলে বিজেপি বিরোধীদের কাছে ভীষণ বড় বড় অস্ত্র, যা অ্যাটম বোমের সমান, তুলে দেবে? এই বিজেপি কি নিজেদের মনে করেছে যে আমরা অল ইন অল হয়ে গেছি? এই বিজেপি কি মনে করেছে যে আমাদের সাম্রাজ্যর পতন হবে না? তারা ইতিহাসের দিকে তাকায় না? 200 বছর রাজত্ব করে ইংরেজ সাম্রাজ্যের পতন হলো এই অহংকারে। 37 বছর রাজত্ব করে সিপিএম সরকারের পতন হলো এই অহংকারে। তৃণমূলেরও ভরাডুবি হবে এই অহংকারে। আর বিজেপি ঠিক সেই ভুলগুলো করা শুরু করেছে। এখন আমার প্রশ্ন, যে এটা কি জেনে বুঝে, যেমন এর আগের শনিবার আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি কি জেনে বুঝে ভুল করছে? প্রথম কথা কি, যে এই যে বাঙালিদের উপরে অত্যাচার, বাংলা ভাষা বললে তাদের মারধর, তাদের পরে নির্যাতন ইত্যাদি কেন করা হচ্ছে? তো আমি বলেছিলাম যে যদি হাজারো বাংলাদেশিদের তাড়াতে হয়, তো তার মধ্যে আমাদের ইন্ডিয়ান বাংলাভাষী এরা কিছু বিব্রত হতেই পারে। তারপরেও আমি বলেছিলাম যে বাইরের পুলিশদের অত্যন্ত সংযত হওয়ার দরকার, সংযত হয়ে তারা যেন বিষয়টাকে ট্যাকল করে। তো আমার কথা কানে ঢোকেনি। আজকে সেই বিষয়টা অত্যন্ত গরম আকার ধারণ করেছে। সেটা কি? এদের ভাবা উচিত, বোঝা উচিত যে বাংলা ভাষা আন্দোলনে একটা দেশ সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এদের বোঝা উচিত যে এই বাংলা ভাষা পৃথিবীর সেরা ভাষা। যতগুলো মার্জিত ভাষা আছে পৃথিবীর মধ্যে, তার মধ্যে বাংলা, ইংরেজির মতো বাংলাও সেরা। বাংলা সাহিত্যে যে সম্পদ আছে আর ইংরেজি সাহিত্যে যে সম্পদ আছে, তা পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম সম্পদ বলে আমি মনে করি। বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ নিয়ে এসেছে বাংলা ভাষায়, হিন্দি ভাষায় নয়। আজকে বাঙালি যদি হিংস্র জাতি হতো, তাহলে ভারতীয় ভাষা বাংলা ভাষাই হতো। ভারতীয় ভাষাটা হিন্দি ভাষা হতো না, বাংলা ভাষাই হতো। ভারতবর্ষকে স্বাধীন করেছে কে? বাংলা। এই ভারতবর্ষকে বাংলা স্বাধীন করেছে, ভারতের অন্যান্য জাতি সাহায্য করেছে। কিন্তু মূল স্বাধীনতা অর্জনের পিছনে সবথেকে বড় এবং প্রধান অবদান ভারতবর্ষের ভেতরে এই বাংলার। রাসবিহারী বসু, নেতাজি সুভাষ বসু, এরা যদি আজাদ হিন্দ বাহিনী তৈরি না করত, তাহলে ভারতবর্ষ এখনও পরাধীন থাকত।
গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, সত্যগ্রহ আন্দোলন, তাতে ইংরেজরা বসে বসে খৈনি ডলেছিল। তারা জানতো, তারা মনে করতো যে গান্ধীজির থেকে কোনো খতরা আমাদের নেই, সুতরাং চুপচাপ থাকো। চুপচাপ তারা ছিল। যখন মডারেটপন্থীরা ভীষণ আন্দোলন শুরু করলো, রক্তক্ষয়ী সংগ্রাম, তখন টনক নড়ল ইংরেজদের। তারা বুঝে নিল যে আমাদের দেশ ছাড়তে হবে, এবং তারা দেশ ছেড়েও গেল। যাওয়ার সময় যে চক্রান্তগুলো করার দরকার ছিল তা তারা করে গেল। কি? বাংলাকে আলাদা করে দিয়ে গেল। ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ভাষা বাংলা, তাকে চরম দুর্বল করে দিয়ে গেল। পাকিস্তানকে আলাদা করে দিয়ে এমন অবস্থা সৃষ্টি করে গেল, যে অবস্থার মূল খেসারত আমাদের এখনও দিতে হচ্ছে, আরও ভবিষ্যতেও দিতে হবে। সেই বাংলা ভাষাটাকে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করার চেষ্টা করেছিল। এখানে আলোচ্য বিষয় সেটা নয়, তাই আমি আলোচনা করব না। এখানে যে আলোচনা বিষয় সেটা হচ্ছে কি, যে ভাষায় আমি মমতা ব্যানার্জিকে বকেছিলাম গত শনিবারে, এই শনিবার আগের শনিবারে, সেটা আজকে আমি এই বিজেপির তাবর তাবর নেতাদের বলছি। কেন্দ্রীয় আইটিআই সেলের প্রধান এবং দলীয় মুখপাত্র অমিত মালব্য, ইনি বলেছেন যে বাংলা কোনো ভাষাই নয়। তো বাংলা যদি ভাষা না হয়, তাহলে নোবেল প্রাইজটাও আনলো কী করে? পৃথিবীর মধ্যে বাংলা একটা ভাষা, পৃথিবীর মধ্যে বাংলা একটা মার্জিত ভদ্র ভাষা, এবং বাংলা একটা সুন্দর জাগ্রত ভাষা। এইটা বুঝিয়ে দিল কে? পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার সরকার আর আমাদের রবীন্দ্রনাথ রবি ঠাকুর। ইনি এই দুইজন ব্যক্তিত্ব বাংলা ভাষাকে, রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষাকে পৃথিবীর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তৈরি করে দিল এরা। অথচ চক্রান্ত করে এই বাংলাকে হেয় করা হচ্ছে। আমার মনে হয় যে এটা বিজেপির একটা চক্রান্ত নয় তো? বিজেপি কি মনে করছে যে এটা করলে বাংলায় ভাষা আন্দোলন শুরু হবে? পশ্চিমবঙ্গে এই ভাষা আন্দোলন শুরু হলে আমাদের রাষ্ট্রপতি শাসন জারির বিশেষ সুবিধা হবে। আমরা রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটটাকে টেনে বের করে নিয়ে আসতে পারবো। এভাবে হয় না বন্ধু। তোমরা যে কাজগুলো করছো বাংলাকে বঞ্চনা করে, তোমরা যে কাজগুলো করছো এই কাজগুলো ঠিক নয়। বাংলাকে দেখো, সহানুভূতি, ভালোবাসা, প্রেম দিয়ে জগৎকে জয় করা যায়, হিংসা দিয়ে কদাপি জয় করা যায় না। আজ পর্যন্ত কোনো ইতিহাস এমনভাবে তৈরি হয়নি। তোমরা বাংলা বিরোধিতা করে বলে বাংলাকে সমস্ত থেকে বঞ্চিত করে রেখেছো। বাংলাকে ঢেলে দাও, বাংলাকে ঢেলে দিলে বাংলা তোমার কথা ভাববে। হ্যাঁ, যেটা মমতার টিম করেছে সেটা হচ্ছে কি, দিচ্ছে কে? আমি। গ্রাম সড়ক যোজনা কে করলো? পঞ্চায়েত, অর্থাৎ মমতা ব্যানার্জি। রেশন কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। 100 দিনের কাজ কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। এখানে তোমরা হাত দিয়েছো, ঠিক আছে, কিন্তু বাংলার মানুষ তো কোনো অপরাধ করেনি। বাংলার মানুষকে ভরপুর করে দাও, বাংলার মানুষকে ভালোবাসা দাও, দেখো তোমাদের কথা বাংলার মানুষ শোনে কিনা। কিন্তু আজকে তোমরা একটা মিথ্যা চক্রান্ত করে বাংলা ভাষাকে অপবাদ দিচ্ছ। এই বাংলা ভাষাকে অপবাদ দেওয়ার জন্য তোমাদের সিংহাসন চলে যাবে। তোমরা এই সিংহাসনকে ধরে রাখতে পারবে না। আমার বিগত দিনে আমি একটা কবিতা বলেছিলাম, সেই কবিতাটা বোধহয় তোমরা ভুলে গেছো। আজ আবার সেই কবিতাটার পুনরাবৃত্তি করার আমি চেষ্টা চালাচ্ছি। ভালো করে শোনো। বাংলা আমার দেশ বলে নয় কথা, জগতের সেরা এই বাঙালির মাথা, সম্ভ্রম সম্মান এই বাঙালির সাথে ধরে না কোটান, ধর্মের ধ্বজা বাঙালি ওড়ায় বলে বাঙালিকে দাও মূর্খের দলে ঠেলে, সরলতা যার সম্পদ, মনে দয়া মায়া যার ভরা, ভুল হবে তাকে বাতুলতা জ্ঞান করা, বাংলার জল বঙ্গ বাতাস বাংলার স্নেহ দিয়া, তিলে তিলে যার রচিত হয়েছে হিয়া, সে মহামানব নমনযোগ্য হয়, ইতিহাস তার যুগ যুগ ধরে বয়ে চলে পরিচয়। বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, অনুকূল, হরিচাঁদ, চৈতন্য চেতনার ধন, প্রেমে নাশে অবসাদ। বাংলার যত চারণ কবির দল, গানেও ছন্দে জ্ঞান প্রবন্ধে ফলায় সোনালি ফল।
দেশকে যারা স্বাধীন করেছে এই বাংলার ছেলে নেতাজি যতীন রাসবিহারী। বিপ্লবী দলে দলে মরণের তারা বরণ করেছে, স্বাধীন করেছে দেশ মহা প্রতাপী ফিরিঙ্গি দল বাঙালির ভয়ে শেষ। বঙ্কিম, রবি, শরৎ, মধু কবি ও সাহিত্যিক ধরায় ধরে না তাদের কীর্তি ভরে আছে চারিদিক। তাই তো বাঙালি মহান এদের গর্ব করো না ভাই, পৃথিবীর সেরা বাংলা বাঙালি এদের তুলনা নাই। অতএব এই বাঙালির তোমরা বলছো কি যে হ্যাঁ বাঙালি বলে একটা জাতি আছে, কিন্তু বাংলা ভাষার অস্তিত্ব কোথাও নেই। তোমরা মূর্খ, তোমরা জীবন্ত শয়তান এবং তোমরা ভয়ঙ্কর নরকের কীট আমি মনে করি। তাই এই পর্যন্ত আজকে দিলাম। যদি না শুধরাও, যদি ক্ষমা না চাও, বাংলা ভাষার গুরুত্ব যদি না দাও, আচ্ছা তোমাদের একটা কথা বলি, কথাটা ভালো করে মন দিয়ে শোনো তো। আজকে হাজার হাজার মারোয়ারি বাংলায় আছে, বিহারি, কোন দেশের লোক বাংলায় নেই? আমরা যদি জেগে উঠি, যদি বলি বাঙালি ছাড়া বাংলায় কারুর থাকার অধিকার নেই, তখন তোমরা কোথায় যাবে? তোমাদের রাষ্ট্রপতি শাসন কোনো জনগণের কাছে কোনো শাসনের কোনো কাজ হয় না, এটা তোমরা ভুলে গেছো বোধহয়। যদি হতো তাহলে ভয়ঙ্কর নির্মম ইংরেজদের অত্যাচার সহ্য করে আমরা দেশকে স্বাধীন করতে পারতাম না। অতএব সাধু সাবধান। দেখো একটা কথা মনে রেখো, কি যে ব্যক্তি চাণক্যের ওই যে একটা শ্লোক আছে না, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধ, অতিহি সর্বান্তর্গরহিতম। তাই গর্ব করো না, দম্ভ করো না। তোমাদের জিতিয়েছে এই ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষ। আজকে তোমরা গতিতে বসে যদি এহেন ভয়ঙ্কর অন্যায় করো, তাহলে আমাদের গর্জে উঠতে বেশি বিলম্ব হবে না। বাংলা আবার গর্জন করবে, বাংলা আবার জেগে উঠবে। তাই বলছি সাধু সাবধান। বন্ধুরা, আমার এই কথাগুলি তোমরা শেয়ার করো, কমেন্ট করো, ছড়িয়ে দাও সমস্ত বাঙালির মনে, সমস্ত বাঙালিদের ভেতরে। আজকে অনেক সহ্য করেছি আমরা। বাংলার মানুষ ভারতবর্ষের সব থেকে বেশি বঞ্চিত। পৃথিবীর ভারতবর্ষের অন্য কোনো জাতি এমনভাবে বঞ্চিত নয়। আমরা নেতাজি সুভাষ বসু প্রধানমন্ত্রী হলে বাংলা ভাষা ভারতবর্ষের প্রধান ভাষা হতো, রাষ্ট্রীয় ভাষা হতো। তাকে দেওয়া হলো না, তাকে মেরে ফেলার হাজারো চক্রান্ত করা হলো। তো আমরা বাঙালি তখন গর্জন করিনি। যারা যারা দুই একজন গর্জন করেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোক, তাদের মেরে ফেলা হয়েছে। তাই আজকে আমি বলছি যে এই বাংলাকে যদি তোমরা এমনভাবে হেয় না করতে বাংলা ভাষাকে, তাহলে আমি মুখ খুলতাম না। আজকে আমার মুখ খুলতে বাধ্য করেছো তোমরা, সেই জন্য বলছি এখনও রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় বাংলার কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে। আমি বলি বাংলাদেশিদের তারাও, বাংলাদেশিদের বাংলায় ভারতবর্ষে কোথাও কোনো অধিকার নেই। কারণ তাদের রাখার জন্য যে প্রচেষ্টা চালানোর দরকার, সেই প্রচেষ্টা আমি চালিয়েছিলাম, আমরা চালিয়েছিলাম। সেই প্রচেষ্টায় তারা সাড়া দেয়নি। তারা পাততাড়ি গুটিয়ে নিয়ে চলে গেছিল যুদ্ধের পরে, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা বলেছিলাম যে তোমাদের ব্যবস্থা আমরা করব, ভারতবর্ষের লোক করবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করবে, তোমরা থেকে যাও। তখন কেউ থাকলো না। তারপরে সুযোগ সন্ধানীরা এখানে এসে জায়গা জমি কিনে এখানকার জমির দাম বাড়িয়ে দিয়ে এখানকার সাধারণ মানুষ যারা, তাদের ভীষণভাবে বিব্রত করে। তাদের ছেলেমেয়েরা চাকরি পায়, আমরাও চাকরি পাই না, আমাদের ছেলেমেয়েরা বেকার ঘুরে বেড়ায়। এইভাবে যে অত্যাচার তারা আমাদের মেন্টাল অ্যাফেক্টেড করছে বাংলাদেশিরা, তাদের সেই বাংলাদেশ আমাদের উপরে চোখ গরম করছে, চোখ রাঙাচ্ছে। আমাদের বাংলা, আমাদের আসাম, আমাদের বিহার, আমাদের উড়িষ্যা দখল করে নেবে, আমাদের দিল্লি দখল করে নেবে, এই সমস্ত কথা। বাংলা যে এখনও ল্যাংটা, প্যান করতে শেখেনি, সে আমাদের উপরে চোখ রাঙাচ্ছে। এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে। কেন আমরা সহ্য করব? সুতরাং বাংলাদেশিরা থাকবে না, বাংলাদেশিদের তাড়াতে হবে। এটা যেমন সঠিক, তেমনি বাংলা ভাষী মানুষের উপরে
পশ্চিমবঙ্গের মানুষের উপরে, পশ্চিমবঙ্গের ভাষার উপরে যদি কোনো আক্রমণ হয় বিজেপির তরফ থেকে, আবারও তোমরা শুনে রাখো, আমরা কিন্তু ক্ষমা করব না, করব না, করব না। দ্যাটস এনাফ।